প্রতিবন্ধী রূপার এই 7 মাস বয়সী মেয়েটিকে চুরি করে নিয়ে গেছে কে বা কারা। এই মেয়েটা কথাও বলতে পারে না, কানও শুনতে পায় না। এই মেয়েটাকে আমি খুঁজে দিয়েছিলাম আজকে 10 দিন ধরে। এই যে দেখেন, আমি ছবিটা দেখাই, এই ছোট্ট 7 মাসের মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে কে বা কারা চট্টগ্রাম নগরী থেকে। যখন এই মেয়েটিকে চুরি করে নিয়ে যায় তখন মেয়েটির মা রূপা এই মেয়েটির সন্ধানে ঘর থেকে বেরিয়েছে, আজকে 10 দিন ঘরে ফিরে নাই। আর এই মেয়ের সন্ধানে বারেক হোসেন রিক্সা চালান, চট্টগ্রাম নগরীতে থাকেন। তিনি আমার কাছে আসছেন, কান্না করছেন, আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছেন যে তার নাতনিকে কারা চুরি করেছে যেন নাতনি ফিরিয়ে দেয়। আর নাতনির খোঁজে এই যে রূপাও যে আজকে 10 দিন ধরে নিখোঁজ, সে রূপার সন্ধান চাই। মেয়ে কোথায়? মেয়েকে আমি পাইতেছিলাম, করতে লেগেছে, আমি বলতে পারি না। এদিকে বলছে একজনে দেখা দিয়েছে, এদিকে গেছে তোমার মেয়ের নিয়ে, মেয়ে এদিকে চলে আসছে, এখন বলতে পারি না কোথায় গেছে। কি হয়েছে মেয়ের? নাতনি কোথায়? নাতনি কি হয়েছে? নাতিরে ওই চিন্তাকারীরা নিয়ে যাওয়ার পরে মেয়ে পাগল হয়ে গেছে নাতির জন্য। কে নিয়ে গেছে মেয়েকে? মেয়ের মেয়েকে কে নিয়ে গেছে? শালি আর নিপুনি চুরি করে নিয়ে গেছে। জি, কোথায় নিয়ে গেছে? অকশনের মধ্যে চুরি টুরি দেখাই। প্রিয় দর্শক, একটু ভালো করে দেখেন, এই রূপার ভিডিওটা আমি করেছিলাম সেফ হোম থেকে। এই মেয়েটা কানে শুনেও না, কথাও বলতে পারে না, 7 মাস বন্দি জীবন পার করেছিল। আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা শেয়ার করেছেন বলে রিক্সা চালক বারেক হোসেন এখনো কান্নায় ভেঙে পড়ছে। মেয়েকে সরকারি সেফ হোম ফরহাদাবাদের ওখান থেকে নিয়ে এসেছে। মেয়েকে নাকি বিয়ে দিয়েছে এক শয়তানকে। সেই শয়তান যখন এই রূপাকে বিয়ে করে, শুনি মেয়েকে বিয়ে দিয়েছিলেন। জি, আচ্ছা, কি হয়েছে শেষে? কাবিল একটু ঝামেলা হয়েছে মতো, মেয়ের বাবা কাবিল বললে চলে গেছে, ছেলেকে নিয়েও চলে গেছে। ছেলে আপনি কোথায় গর্বে ছিল? গর্বে ছিল, পেটে ছিল। তো নাতির নিয়ে মেডিকেল নিয়ে আমি নাতির খারাজ করছি, ডেলিভারি খারাজ করছি। তো এখন আমি বলতেছি আমার কাছে আছে মেয়ে, এখন তো নাই, এখন হারিয়ে গেছে মেয়ে, শিখে শিখে কোথায় চলে গেছে আমি বলতে পারি না। প্রিয় দর্শক, এই রূপাকে বিয়ে দিয়েছিল এক লোককে, সে ফায়দা লুটেছে, মজা নিয়েছে। যখন পেটে সন্তান এসেছে, ওই শয়তান এই রূপাকে ফেলে পালিয়েছে। এই রূপার গর্ভে যখন এই মেয়েটা ছিল, তখন এই রিক্সা চালক, এই হত দরিদ্র বারেক দাঁড় কজ্জ করে মানুষ থেকে টাকা তুলে তুলে মেয়ের ডেলিভারিটা করিয়েছে। যখন এই ফুটফুটে এই মেয়েটা, দেখেন একটু ভালো করে দেখেন, এই কন্যা সন্তানটা পৃথিবীতে এসেছে, আর 2 চোরে সে এই কন্যা সন্তানকে চুরি করে নিয়ে গেছে। একটু আমরা দূর থেকে দেখাই, চুরি করে নিয়ে গেছে। এবং এই তার বাচ্চার জন্য, এই বাচ্চাটার জন্য এই মেয়েটা পাগল হয়ে আজকে 10 দিন ধরে নিখোঁজ। কেউ বলছে অক্সিজেনে, কেউ বলছে রাঙ্গামাটিতে, কেউ বলছে খাগড়াছড়িতে। দেখেন তো এই রূপা কোথায় আছে, একটু আমাদেরকে খুঁজে দেন। একটু কমেন্ট করে জানান যে আলী ভাই, এই মেয়েটা এখন এই জায়গায় আছে, একটু আমাদেরকে সহযোগিতা করেন। আর এই মেয়েটা যারা চুরি করেছে, দেখেন এই মেয়েটাকে যারা চুরি করেছে 7 মাস বয়সী, দেখেন আপনাদের কার ঘরে আছে। ভালো চান তো জলদি জলদি এই মেয়েটাকে ফিরিয়ে দেন, এই বারেকের কাছে নিয়ে আসেন। বারেক এত দরিদ্র যে তার কাছে একটা মোবাইল আছে, কোনো মোবাইল কিছু নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকে সকাল ধরে আমার এখানে আসছে, ঘুরছে আমার পেছনে পেছনে, এবং এই সমস্ত কাজ আমি কখনো দেরি করি না। আমি একটু সন্ধ্যার জন্য অপেক্ষা করছি, হয়তো আমরা এই সন্ধ্যায় ভালো সবাই ভিডিওটা দেখবে। ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন। এই দুটো এখানে মাও নিখোঁজ, মেয়েও নিখোঁজ। এই মেয়ে কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। এর নাম রূপা, এটা তার বাচ্চা। কে 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 চুরি করেছে বাচ্চা? শেলি আর আচ্ছা, কোন শেলি বা আরেকজনে মিলে চুরি করে বাচ্চাটা নিয়ে গেছে। এই প্রতিবন্ধী মা মেয়ের জন্য, মেয়ের সুখে কাতরাচ্ছে, এবং আজকে 10 দিন ধরে ঘর থেকে বেরিয়েছে এই বাচ্চাকে খোঁজার জন্য। প্রিয় দর্শক, দেখেন এই বাচ্চা আর মা, যদি কেউ দেখতে পান আমাদেরকে কমেন্ট করে জানান। এই অসহায় রিক্সা চালক ভাই চট্টগ্রাম নগরী থেকে আজকে সারাদিন হাটাজারিতে কাটিয়েছে। এই এক লুঙ্গি দেখেন, একটু লুঙ্গিটাও দেখায়, দেখেন কখন গোসল করছে আল্লাহ জানে, কি গোসল করবে, কি খাবে। মানে ওই মেয়েটাই তার অনেক আদরের।
মানুষ প্রতিবন্ধী হলে অনেকে ফেলে দেয়, কিন্তু নিজের মেয়েকে ফেলতে পারছে না। প্রতিবন্ধী মেয়ের পেছনে সময় কেন দিচ্ছেন? এটা আমার একমাত্র মেয়ে। আমি ওর মেয়ে মারা যাওয়ার পর আমি আর বিয়ে শাদী করি না, মেয়ের দিকে চাইছে। একটা মাত্র মেয়ে আমার। বুঝছেন, ওই একটাই মেয়ে। মেয়ের মা যখন মারা যায়, সে মেয়ের জন্য একটা বিয়েও করে নাই। দেখেন, এটাই ভাবা। তো আপনারা প্রিয় দর্শক, ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন, একটু আমাদেরকে সহযোগিতা করেন। দেখেন এই রূপা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা। আর এই ছোট বাচ্চা যারা চুরি করেছে, আমি একটু অনুরোধ জানাবো, বাচ্চাটা দ্রুত ফিরিয়ে দেন, না হলে কিন্তু আইনি খপ্পরে পড়ে, তাহলে কিন্তু সব যাবে, আমি বলে দিচ্ছি। একটু আপনারা সহযোগিতা করেন সবাই। এখানে কোনো নাম্বার নেই, কারণ এই রিক্সা চালক বাইরেও কোনো নাম্বার নেই। একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন যদি কেউ দেখে থাকেন। ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছবো। আমরা প্রত্যাশা করবো আপনাদের সহযোগিতার মাধ্যমে এই রূপা এবং রূপার মেয়ে, 7 মাস বয়সী মেয়েকে আমরা পাবো। আসসালামু আলাইকুম।